15 জনের মৃত্যু হয়েছে এখনো এ ঘটনায়। দুজন মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাদের দেহ এখানে যখন এসে পৌঁছায় আজকে ভোর রাতে, তখন তাদের পরিচয় জানা যায়নি। আজকে কিছুক্ষণ আগে একজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তার নাম সুমন কর্মকার। তিনি পেশায় একজন ঢালাই মিস্ত্রি। তার বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। সেই সুমন কর্মকারের পরিবারের লোকজন এসে আজকে কিছুক্ষণ আগে তার দেহ শনাক্ত করে গিয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত যে 15 জনের মৃত্যু হয়েছে সেই 15 জনের মধ্যে 14 জনের মৃতদেহ শনাক্ত করা গেল, একজনের মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। আজকে স্বাস্থ্যমন্ত্রী এটাও জানান, যারা এখানে ভিন রাজ্যের শ্রমিকরা ছিলেন, যারা ভিন রাজ্য থেকে পরিযায়ী হিসেবে বাংলায় কাজ করতে এসেছিলেন, সেই সমস্ত শ্রমিকদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন অসুস্থ আছেন, আহত আছেন। এরা বাড়ি ফেরার সময় বা এদের দেহ বাংলা থেকে বিহারের মুঙ্গেরে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারি সহযোগিতার পরিবার চায়, তাহলে সরকার সেই প্রয়োজন মতো তাদের সাহায্য করবে, এমনটা স্বাস্থ্যমন্ত্রী জানালেন। অর্থাৎ এই ঘটনাতে এখনো পর্যন্ত যে 33 জন আহত নিহত মিলিয়ে যে 33 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 15 জন মৃত, 10 জন সুস্থ হয়ে গিয়েছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। 8 জনকে হাসপাতালে এখনো থাকতে হবে কিছুদিন। একদম সন্দীপ, অর্থাৎ 15 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এই যে 18 জন যারা আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 10 জন সুস্থ হয়েছেন, তাদেরকে আজকে ছাড়ার প্রক্রিয়াও শুরু হবে। 8 জনের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক।